বিশ্বনবীর চরিত্র। বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গ্যারান্টি দিচ্ছেন যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা তিনি বলতেন, নিজ প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা তিনি বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, আমার নবী সে তার নফস বা প্রবৃত্তির অনুকরণ করে কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যদি সে তার নফস প্রবৃত্তির অনুকরণ করে কোনো কথা আমার এই কোরআনের ভিতরে ঢুকিয়ে দিত, তাহলে আমি রব্বুল আলামিন আমার রাসূলের ডান হাতকে আমি চেপে ধরতাম আর তার কণ্ঠ নালিকা আমি ছিঁড়ে ফেলতাম। বিশ্বনবী যেই কথা বলেছেন, যা কিছু বলেছেন, সব কিছু তিনি আমি যা তার উপর ওহী করেছি সেই কথা বলেছেন। বিশ্বনবীর চরিত্র হচ্ছে পুত পবিত্র চরিত্র, আর তার চরিত্রের গ্যারান্টি মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই দিচ্ছেন। বিশ্বনবী হচ্ছেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ এক মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিশ্বনবীর চরিত্রের গ্যারান্টি দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি পুত পবিত্র এক মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে তার হাবিবের চরিত্রের গ্যারান্টি দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় সর্বপ্রথম তার উপর ওহী করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হযরত জিবরিল আলাইহিস সালামকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি যখন ঘরে প্রবেশ করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলেন যে আমি ভয় পেয়েছি, আমার গায়ে জ্বর আসতেছে, তুমি আমাকে ঢেকে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, হে আবুল কাসেমের পিতা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো জিন, কোনো ভূত আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, কারণ আপনি এতিম, মিসকিন, অসহায় ফকিরদের আপনি খাবার দেন, বিধবাদের আপনি আশ্রয় দেন, এতিমদের আপনি আশ্রয় দেন, আত্মীয় স্বজন প্রতিবেশীর অধিকার আপনি আদায় করেন। সুতরাং আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি চারিত্রিক সার্টিফিকেট তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বললেন যে আমি নবী হয়ে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে নবী মনোনীত করেছেন, তুমি আমার প্রতি ঈমান গ্রহণ করো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন ছাড়াই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান গ্রহণ করলেন। একজন স্ত্রী তো তার স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে, মহব্বত করতে পারে, কিন্তু জীবনও দিতে পারে, কিন্তু ঈমান আনা তার জন্য মোটেও সহজ ব্যাপার নয়। কিন্তু খাদিজাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তির কথা বললেন, কোনো প্রকার প্রশ্ন ছাড়াই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার প্রতি ঈমান গ্রহণ করলেন। তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে বিশ্বনবীর প্রতি সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালক পুত্র যায়েদকে নবুয়তের দাওয়াত দিলেন।
তিনি যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার কাছে সেই দ্বীনের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে বিশ্ব নবীর 10 বছর খিদমত করেছে, তার খাদেম ছিলেন। একজন খাদেমের নিকট তার মনিবের সব চরিত্র সম্পর্কে তার জানা থাকে, যে তার মনিবের মধ্যে কি কি সমস্যা আছে, কি কি ভালো জিনিস আছে। কিন্তু নবীজি যখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন করা ছাড়াই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর প্রতি ঈমান গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। একজন মনিব তার চাকর নিকট সব কিছু ভালো জানা থাকে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি তার এই খাদেমের বয়সে কখনো তিনি এমন কোনো কথা বলেন নাই যে তুমি এটা কেন করলে না, বা এটা কেন করলে, এই রকম কোনো প্রশ্ন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি করেন নাই। এইভাবে যায়েদ নবীর প্রতি ঈমান গ্রহণ করলেন। এরপর বিশ্ব নবীর বন্ধু, দীর্ঘ 20 বছরের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের দাওয়াত দিলেন। একজন বন্ধু আর একজন বন্ধুর সঙ্গে দীর্ঘ 20 বছর অবস্থান করলে তার বন্ধু সম্পর্কে তার সমস্ত খোঁজ খবর জানা থাকে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের দাওয়াত দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বলে ফেললেন, আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম এটা কোনো স্বাভাবিক চরিত্র নয়, এটা নবুয়তের চরিত্র। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বিশ্ব নবীর প্রতি তিনি ঈমান গ্রহণ করলেন। এই হচ্ছে আমার বিশ্ব নবীর চরিত্র। আমার বিশ্ব নবীর চরিত্র, তার চরিত্র দুই রকম নয়। ঘরের ভিতরে যেই রকম চরিত্র, ঘরের বাইরেও একই রকম চরিত্র। আর আমাদের চরিত্র হচ্ছে দুইটা, ঘরে একরকম আর বাইরে আর এক রকম। কিন্তু আমার নবীর চরিত্র, তার ঘরের চরিত্র, তার বাইরের চরিত্র, তার বাইরের চরিত্র, তার ঘরের চরিত্র, এটি হচ্ছে আমার নবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। নবীজির আদর্শ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি, তোমাদের চরিত্র গঠন করার জন্য আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবীর চরিত্র থেকে তোমরা আদর্শ গ্রহণ করো, তোমাদের চরিত্রকে গঠন করো। তিনি ছিলেন এতিমের আদর্শ, শিশুর আদর্শ, কিশোরের আদর্শ, যুবকের আদর্শ। তিনি ছিলেন পিতার আদর্শ, তিনি ছিলেন স্বামীর আদর্শ, তিনি ছিলেন যুদ্ধের ময়দানে সৈনিকের আদর্শ, এমনকি তিনি ছিলেন রাষ্ট্রপ্রধানেরও আদর্শ। সমস্ত কিছুর আদর্শ ছিলেন আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই যুগে বিহায়াপনা, উলঙ্গপনা ভরপুর ছিল, উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত, আল্লাহর ঘর তারা তাওয়াফ করত। সে বিহায়াপনা এবং অশ্লীলতার মধ্যে সেই যুগে আমার বিশ্ব নবী তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। কাবা ঘর যখন রিকনস্ট্রাকশন হচ্ছে, পুনর্নির্মাণ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চাচার সঙ্গে পাথর বহন করতেছে মাথায় করে। বিশ্ব নবীর চাচা নবীজিকে বললেন, ভাতিজা তোমার তো খুব কষ্ট হচ্ছে, তুমি তোমার এই লুঙ্গিটা খুলে মাথায় দিয়ে ঘাড়ে দিয়ে তুমি পাথর বহন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন লুঙ্গিতে হাত দিলেন, তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে এতগুলি মানুষের সামনে যদি আমি উলঙ্গ হয়ে যাই কেমন লজ্জা লাগবে।
কেমন শরম লাগবে। এই অগ্রিম কথা তিনি চিন্তা করে লুঙ্গিতে হাত দিয়েছেন, লুঙ্গি কিন্তু এখনো খুলেন নাই। এই অগ্রিম চিন্তা করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জমিন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এই হচ্ছে আমার নবীর চরিত্র। তিনি গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ ছিলেন। আদর্শ কাকে বলে? গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন নানার আদর্শ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলে, নবীজি তাকে কোলে নিলেন, ঘাড়ে উঠেছে বাচ্চা। একজন সাহাবী এই দৃশ্য দেখে তিনি তো বলে ফেললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চা পেলে এত মহব্বত করেন, এত আদর করেন, আমার তো ৬-৭টা বাচ্চা রয়েছে, আমি তো মনের ভুলে তাদেরকে কোলেও নিই না, একবার চুমুও খাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে বললেন, আল্লাহ তাআলা যদি তোমার অন্তরে মহব্বত ভালোবাসা পয়দা না করে দেয় তাহলে আমি কি করব? এই হচ্ছে আমার নবীর আদর্শ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাকে নিয়ে তিনি আদর করতেন, মহব্বত করতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, বলো তো নানাজি, কে বড়, তুমি বলো নাকি আমি বড়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নানাজি আমি তোমার থেকে বেশি বড়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন। নবীজি তাকে বললেন, তুমি কেমনে বড়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, নানাজি আপনি বলেন তো আপনার পিতার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আব্দুল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, এই আব্দুল্লাহ এই পর্যন্ত শেষ, আপনি কি আমার মতো একজন পিতা পেয়েছেন? আমার পিতা হচ্ছে সাইয়্যিদুল আসাদুল্লাহিল গালিব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে তামাম পৃথিবীর কাফের বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। আর আপনি আমার পিতা সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর আর আলী হচ্ছে সেই শহরের প্রবেশে প্রধান ফটক, প্রধান দরজা। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে এই শহরের, আমি হচ্ছে ইলমের শহর। আনা মাদিনাতুল ইলম, আর আলী হচ্ছে এই শহরে প্রবেশের প্রধান দরজা। আপনি কি আমার পিতার মতো একজন পিতা পেয়েছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, আবার আপনি বলেন তো আপনার মায়ের নাম কি? তখন নবীজি বললেন, আমার মায়ের নাম আমিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, আমিনা এই পর্যন্ত শেষ। আপনি কি আমার মতো একজন মা পেয়েছেন? আমার মা হচ্ছে যিনি খাতুনে জান্নাত, যে মহিলা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী হবে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি কি আমার মায়ের মতো একজন মা পেয়েছেন? বিশ্বনবী অবাক হয়ে গেলেন। তিনি আরো বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আরো বললেন যে, নানাজি আপনি বলুন তো আপনার নানার নাম কি? নবীজি তখন বললেন, আমার নানার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, এই আব্দুল ওয়াহাব এই পর্যন্ত শেষ। এই আব্দুল ওয়াহাবকে দুনিয়ার কয়জন মানুষ চেনে? কিন্তু নানাজি আপনি কি আমার মতো একজন নানা পেয়েছেন? আমার নানা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি আমার মতো, আমার নানার মতো একজন নানা আপনি কি পেয়েছেন? বিশ্বনবী অবাক হয়ে গেলেন। নবীজি বিশ্বনবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলেন, তাকে চুমু খেলেন। তার ঠোঁটে, তার মুখে, তার কপালে, তার গণ্ড দেশে নবীজি
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খেলেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নানাজি আজকে আমি তোমার কাছে হেরে গেলাম, তুমি আমার থেকে বেশি বড়। বিশ্ব নবী, এই হচ্ছেন আমার নবীর আদর্শ, তিনি ছিলেন নানার আদর্শ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের আদর করতেন, মহব্বত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে নবীজির কাছে চলে আসতো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের মাথায় হাত বলিয়ে দিতেন, তাদেরকে মহব্বত করতেন। একবার তো এক বাচ্চা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলো যে, তোমার সেই ছোট্ট বাচ্চা, তোমার সেই লাল পাখিটি কোথায়? ওই বাচ্চা শিশু তখন কেঁদে ফেললেন। ওই বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অবশ্যই বিশ্ব নবী, আমি তো একজন সাধারণ বাচ্চা, আপনি তো আমার খবরও রাখেন, এমনকি আমার ছোট্ট একটি পাখি ছিল, সেই পাখিটির খবরও আপনি রাখেন, আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি তো বিশ্ব নবী। ওই বাচ্চা কেঁদে ফেললেন। এই হচ্ছে আমার বিশ্ব নবীর চরিত্র। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। মানুষের মন তিনি ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, মহব্বত দিয়ে তিনি মানুষের হৃদয় জয় করেছেন। এই পৃথিবীতে তলোয়ার দিয়ে তিনি মানুষের হৃদয় জয় করেন নাই, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে তিনি মানুষের হৃদয় জয় করেছেন। পিতামাতার প্রতি ভালোবাসা এক সুমহান আদর্শ, যা আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সম্মানজনক কথা বলো, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, মাথা ঝাড়া দিয়ে কথা বলো না, তাদেরকে তোমরা সম্মান করো। যদি তোমাদের পিতা মাতা দুইজন অথবা একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, আর তোমরা তাদের সঙ্গে এমন কোনো আচরণ করো না, এমন কোনো ব্যবহার করো না যে তারা উপ শব্দটি উচ্চারণ করে। আর তোমরা পিতা মাতার সঙ্গে সম্মানজনক কথা বলবে, আল্লাহর কাছে দুই হাত তুলে এই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার পিতা মাতা আমার ছোট্টবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছে, আমাকে স্নেহ করেছে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমিও তাদের সঙ্গে সেই রকম সুন্দর ব্যবহার করো। এইভাবে পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববীতে। এমন সময় একজন বৃদ্ধা মহিলা ওই মসজিদে যখন প্রবেশ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দাঁড়িয়ে গেলেন। ওই মহিলা যখন নবীজির কাছে পৌঁছালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন ওই মহিলার জন্য। ওই মহিলার সঙ্গে কথা বললেন, আলাপ আলোচনা করলেন। ওই মহিলা যখন চলে গেলেন, সাহাবীরা তো অবাক হয়ে গেল। নবীজি সাধারণ একজন মহিলার জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিল। নবীজিকে তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না ফজিলতটা কি? সাধারণ একজন মহিলার জন্য বিশ্ব নবী তার গায়ের চাদর বিছিয়ে দিতে পারে, এর মধ্যে কি ফজিলত রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা চিনতে পারো নাই, তোমরা তো বুঝতে পারো নাই, ইনি হচ্ছেন সেই মহিলা। আমি আমার নিজের মায়ের দুধ, আমার নিজের মায়ের সাহচর্য তেমন একটা পাই নাই। এই মহিলা হচ্ছে সেই মহিলা যিনি আমাকে দুধ পান করিয়েছে, আমাকে লালন পালন করেছে, ইনি হচ্ছেন সেই হালিমাতুস সাদিয়া। সুতরাং আমি তার সঠিক হক ভালোভাবে আদায় করতে পারি নাই।
এইভাবে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে সম্মান দিয়েছে। তিনি এইভাবে পিতামাতাকে শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন। সুতরাং পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, বিপদে অবিচলতায় ধৈর্য ধারণ করতে হবে, যা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা থেকে আমরা জানতে পারি। হিজরতের রাত, হযরত জিবরিল আলাইহিস সালাম রাতের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উঠে পড়ুন, আর শোয়া যাবে না। কাফের বেঈমানেরা ঘরের চতুর্দিকে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। রাত পোহালে, সকাল হলে ওই কাফের বেঈমানেরা আপনাকে তলোয়ার দিয়ে হত্যা করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডেকে বললেন, আলী, তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকো। আমার কম্বল মুড়ি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলায় আপনার বিছানায় আপনার কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবো, আর সকাল বেলায় কাফের বেঈমানেরা আমাকে নবী মনে করে আমাকে তরবারি দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু আমি এতে কোনো দুঃখ করতেছি না। আমার সবথেকে বড় তৃপ্তি লাগতেছে, ভালো লাগতেছে যে আমি আলীর বিনিময় বিশ্ব নবী, আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছে। এর থেকে তৃপ্তি আমার জন্য আর কি হতে পারে। এইভাবে আমার বিশ্ব নবীকে সাহাবীরা মহব্বত করতেন, ভালোবাসতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি কি রাতের বেলায় ঘুমাও না? আমি একটি ডাক দিলাম, আর একটি ডাকে তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে আমাকে বলেছিলেন আবু বকর তোমাকে সঙ্গে নিয়ে হিজরত করব, আমি সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ বিছানায় আর ঘুমাই নাই। সেই দিন থেকে আমি এই দরজার সঙ্গে পিঠ লাগিয়ে আমি ঘুমাতে থাকি। আর আপনি যখন আমাকে ডাক দিলেন, তখন আমি আপনার ডাকে সাড়া দিলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন। সকাল হয়ে গেল। যখন সূর পর্বতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে সেই গুহার ভেতরে আশ্রয় গ্রহণ করলেন, সকালবেলা কাফের বেঈমানেরা নবীজিকে খুঁজতে খুঁজতে যখন সেই গুহার নিকটে পৌঁছালো, তখন কাফের বেঈমানেরা তাদের পা সে গর্তের ভিতরে থেকে দেখা যাচ্ছে। একটু নিচু হলে পরেই তারা নবীজিকে দেখে ফেলবে, আর সঙ্গে সঙ্গে তাদেরকে বের করে নিয়ে হত্যা করে ফেলবে। সেই কাফের বেঈমানেরা তাদের মধ্য থেকে কেউ কেউ বলতেছে যে এর ভিতরে নেই, আবার কেউ কেউ বলতেছে এর ভিতরে নবীজি লুকিয়ে আছে। এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ভয়ের চোটে কেঁদে ফেললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এই দৃশ্য দেখে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, ও আবু বকর, ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিশ্ব নবী সেই গুহার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই কথা বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সেই গুহার ভিতরে বিশ্ব নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, ও আমার বন্ধু, ও সাথী, ভয় পেও না।
আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। লা তাহজানিন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সঙ্গেই আছেন। আমার বিশ্ব নবী বিপদে অবিচলতায় এমন কঠিন মুহূর্তের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের উপর তিনি ভরসা করেছিলেন। সুতরাং বিপদে অবিচলতায় নবীজির জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এইভাবে আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত সাদা সিধে স্বাভাবিক জীবন যাপন করতেন। হিজরত করে মদিনায় যাওয়ার পরও, মদিনার রাষ্ট্রপতি হয়েছে, তারপরেও তিনি অত্যন্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে তিনি জীবন যাপন করতেন, স্বাভাবিকভাবে তিনি জীবন যাপন করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করলেন। হযরত আবু হুরায়রা নবীজিকে সালাম দিলেন। নবীজি আবু হুরায়রার সালামের জবাব দিলেন। হযরত আবু হুরায়রা লক্ষ্য করলেন যে নবীজি মুখে আওয়াজ করতেছেন কিন্তু শব্দ বের হচ্ছে না। এত ক্ষুধা, এত ক্লান্ত তিনি নবীজি হয়ে পড়ে আছেন যে ক্ষুধার যন্ত্রণায় নবীজির মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। নবীজি মদিনার রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান হয়েছে, তারপরও তিনি এত স্বাভাবিক জীবন যাপন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার তিনি গনিমতের মাল, যাকাতের মাল দুই হাতে তিনি বিতরণ করতেন। সারাদিন তিনি গনিমতের মাল, যাকাতের মাল গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করে তিনি যখন ঘরে রাতের বেলায় ঈশা নামাজের পর প্রবেশ করলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা রে, আমার দারুণ ক্ষুধা লেগেছে, সারাদিন কষ্ট করেছি, তাড়াতাড়ি করে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। হযরত আবু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই ক্ষুধার্ত ক্লান্ত চেহারা দেখে কেঁদে ফেললেন। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নামের কসম করে বলতেছি, আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার অবশিষ্ট নেই। এই হচ্ছে আমার বিশ্ব নবী। সারাদিন নিজ হাতে তিনি গনিমতের মাল, যাকাতের মাল দুই হাতে বিতরণ করেছে মানুষের মধ্যে। নিজের পেটে খাবার নেই, ক্ষুধার যন্ত্রণায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছটফট করতেন দুনিয়ায়। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাও, রাষ্ট্রপ্রধান হও, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তোমাদের যদি বাড়ি না থাকে তাহলে রাষ্ট্র থেকে তোমরা বাড়ি গ্রহণ করো, তোমাদের যদি বস্ত্র না থাকে তাহলে বস্ত্র গ্রহণ করো, তোমাদের সন্তানদের যদি শিক্ষা দীক্ষার অর্থ সম্পদ না থাকে খরচ করার জন্য, রাষ্ট্র থেকে তোমরা সম্পদ গ্রহণ করো। কিন্তু এর থেকে এক চুল পরিমাণ সম্পদ যদি রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ যদি তোমরা বেশি নিয়ে থাকো, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তোমাদেরকে চোরের কাতারে দাঁড়ানো লাগবে, এই সম্পদের হিসাব দেওয়া লাগবে। দুনিয়ায় যত সম্মান থাকুক, যত ইজ্জত থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে তোমাদেরকে চোরের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্ব মেনে নাও, কোরআনের শাসন মেনে নাও। আজকে আমার হতাশাগ্রস্ত মানুষেরা, ভাইয়েরা, যদি কোরআনের নেতৃত্ব, রাসূলের নেতৃত্ব গ্রহণ করো, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, দুনিয়ার মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, খেয়ে পরে স্বাভাবিকভাবে মানুষ জীবন যাপন করতে পারবে। সুতরাং রাসূলের নেতৃত্ব গ্রহণ করতে হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর বেলায় আরাম দিচ্ছিলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমতে হাজির হলেন। তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে
তিনি বসে বসে পড়লেন। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তিনি লক্ষ্য করলেন যে নবীজির পিঠে খেজুর পাতার খাটিয়ার দাগ লেগে আছে। সেই যুগে খেজুর